অপরাজিত বইটা করতে গেলেন যখন, কি ভাবনা ছিল যে সত্যজিৎ রায়ের মতন একজন ব্যক্তিত্বকে, মানে যারা ওয়ার্ল্ড ফেমাস অস্কার পাওয়া লোক, তাকে নিয়ে বই করা কি সহজ কথা ছিল? না, ইট ওয়াজ রিস্কি ডেফিনেটলি। জাস্ট আফটার কোভিড আমি অনেকদার বাড়িতে গেলাম যে একটা ছবি করবো বলে। তো অনেকদা আমাকে প্রথমে একটা দুটো অন্য গল্প শুনিয়েছিল, এই গল্প ওই গল্প শুনে তারপরে ঠিক উঠবো যখন, তখন আমি বলে আর একটা গল্প আছে, হয় লোকে খুব ভালো বলবে আর লোকে মারবে। তা আমি বললাম যে এইটাই করবো। জিতু কামালকে কেন নায়ক হিসেবে বাঁচলেন? আপনি যদি সেই সময়কার মিডিয়া নিউজগুলো যদি দেখে থাকেন, আমরা কিন্তু অ্যানাউন্সমেন্ট করেছিলাম উইথ আবির। অনেকদা জিতুকে কোনো একটা র্যালিতে দেখেছিল, তারপরে অনেকদা জানতে পারে যে অভিনয়ও করে, ওকে ডেকে ও লুকসেট নেয়। লুকসেট করার পরে ওই ছবিগুলো ওকে পাঠিয়েছিল জিতুকে। জিতু বলে বাহ ভেরি গুড, সত্যজিৎ রায়ের ছবি বলে ওকে বলে ভেরি গুড লিখে পাঠিয়েছে। তখন অনেকদাকে ফোন করে বলেছে, দাদা এটা তোমার ছবি, যেটা আজকে লুক সেট করেছে সকালে। হ্যাঁ, এবং আমার সাথে মোটামুটি 11:30 তোমার ফোন করেছিল, 2:30 অব্দি লড়ে গেছিল যে জিতু কামালকে নিতে হবে, আবিরকে বাদ দিতে হবে। কিন্তু এদিকে আপনার আবিরের সঙ্গে ফাইনাল কথা হয়ে গেছে। আমি ভাবছি আবির হলে আমি একটু বক্স অফিস ভালো পাবো, আমার ছবিটা বিক্রি করতে সুবিধা হবে। আলটিমেটলি অনেকবার ডিসিশনই মেনে নিয়েছিলাম 3 ঘন্টা ফোনে কথা বলার পর, অ্যান্ড রেস্ট ইজ হিস্ট্রি।